রাজ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকার চলে গেছে, এই সরকার চলে যাবে, এই সরকারকে কেউ বাঁচাতে পারবে না। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন তৃণমূল জানে, মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী এখন থেকে দৌড়ে বেড়াচ্ছেন দেবতাদের পেছনে, দেবতা। এখন মুখ্যমন্ত্রী মার ছাত্রদের দিকে তাকিয়ে বলছেন, মাকে ডাকো, মা উনি তোমাদের চাকরি দেবেন। মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারবেন না, নতুন ব্রিজ তৈরি করতে পারবেন না, রাস্তা মেরামত করতে পারবেন না, বাঁধ সারাতে পারবেন না, আপনাদের জন্য নতুন কোনো প্রকল্প নিয়ে আসতে পারবেন না। কারণ একটা দেউলিয়া সরকার আপনাদের মাথার উপরে ঋণের বোঝা বসিয়ে দিয়ে চলে যাচ্ছে। যেদিন ক্ষমতায় এসেছিল সেদিনে রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা, আর আজকের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 7 লক্ষ কোটি টাকা। সমস্ত আর্থিক শৃঙ্খলাকে ভেঙে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এই সরকার 75 আর 25-এর ভাগের সরকার। এই সরকার ঘোষণা করেছে জো জিতা ও সিকান্দার, জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে, বিডিওদের দিয়ে ভোট লুট করিয়ে জিততে হবে, মানুষকে খুন করে পঞ্চায়েত দখল করতে হবে, মানুষের উপরে চরিত্র হননের মিথ্যা কেস দিয়ে তাকে জেলে ঢোকাতে হবে, বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদের দূরে সরিয়ে দিতে হবে। শুধু ছেলে নয়, এরা মেয়েদের পর্যন্ত বাদ দেয়নি। আমাদের মহিলারা এখানকার নির্বাচনে লড়াই করতে গিয়ে আমাদের অর্পিতা নারায়ণ, দীপা চক্রবর্তী এখন একজন মঞ্চে আছে, এরা এখান থেকে গিয়ে কাশ্মীরে চলে গেছে, রাত্রিবেলা ফোন করছে অর্পিতা, দাদা কি হবে, ঢুকতে পারবো তো? আমি ঢুকতে পারবি, নিশ্চিন্ত থাক, পারবি, নিশ্চিন্ত থাক। আমাদের কর্মীদের মেরে বাইরে বার করে দিয়ে তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাকে ক্ষমতার পরিবর্তন করব, ভুল করছে। এত অত্যাচারের পরেও, এত নিপীড়নের পরেও, এত লক্ষ্মীর ভান্ডারের গল্পের পরেও কিন্তু 11,000-এর বেশি আসনে আমরা জয়লাভ করেছি, পঞ্চায়েতে অধিকাংশ মহিলা। আপনারা দেখেছেন, আপনারা লক্ষ্মীর ভান্ডার দেখেছেন, আমরা বলছি আমরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনাদের সামনে আছি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তার দিকে নকল করেছেন প্রধানমন্ত্রী। চিন্তা করুন, পৃথিবীর সবচেয়ে বড় পার্টি, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী, আসমুদ্র হিমাচলের মানুষ যা বিশ্বাস করেন, নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি, পুরো করার গ্যারান্টি। আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি শ্রী দিলীপ ঘোষ, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, ভাই ও বোনেরা, দেখুন, এক বিশেষ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে এসেছি। কোনো বক্তৃতা নয়, আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এ কারণেই, কারণ এই কুচবিহারের মানুষ, দিনহাটার মানুষ, মাথা ভাঙার মানুষ, তাদের কাছে সন্ত্রাস কোনো নতুন গল্প নয়, সন্ত্রাস কোনো নতুন ঘটনা নয়। কুচবিহার জেলায় মানুষের দৈনন্দিন জীবনের অধিকারগুলোকে কেড়ে নেওয়া শুরু হয়েছিল বাম আমলে। এখানে বীজ কেলেঙ্কারি, এখানে পোয়াল পুঁজিতে মানুষকে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারার রাজনীতি আজকে গোটা কুচবিহার জেলার মানুষ জানেন। কিন্তু ঠিক এইরকমই একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গকে সন্ত্রাস মুক্ত করে দেব। তিনি বলেছিলেন আপনাদের সামনে দাঁড়িয়ে যে আমি মানুষকে ভয় মুক্ত করব, কোন নির্বাচনে আর বাইক বাহিনী থাকবে না, থান কাপড়ের বিতরণ থাকবে না, মানুষকে ভীত সন্ত্রস্ত করে তাদের ভোটাধিকার বাজেয়াপ্ত করে নেওয়া যাবে না, মানুষ নিজের মতো করে কথা বলবেন, প্রতিবাদ করবেন, সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করবেন, মানুষ মিটিং করবে, মিছিল করবে, প্রতিবাদ করবে, বন্ধ করবে, অবরোধ করবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেটা মানুষ করে থাকেন, এটা রাজনৈতিক দলের অধিকার। এই অধিকার দিয়েছে আমাদের ভারতের সংবিধান, এই অধিকার দিয়েছে ভারতের বিচার ব্যবস্থা, এই অধিকার দিয়েছে ভারতের প্রশাসন।
আজকে সেই অধিকারগুলোকে অতীতের বামফ্রন্ট সরকার বাজেয়াপ্ত করে নিয়েছিল, তৃণমূল তার প্রতিবাদ করেছিলেন। কুচবিহারের মানুষ জানতেন রাতারাতি কুচবিহারের সমস্ত অবস্থার পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিতে পারবেন না। মানুষ জানতেন যে ফাঁসি রেটের ব্রিজ এক্ষুনি তৈরি করা সম্ভব নয় তৃণমূল কংগ্রেসের পক্ষে। মানুষ জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেই কুচবিহারের এয়ারপোর্টের দরজা খুলে যাবে, বিষয়টা এরকম নয়। মানুষ জানতেন মমতা আসবার সঙ্গে সঙ্গেই ওই চকচকার শিল্প তালুকের মধ্যে নতুন প্রাণের স্পন্দন মানুষ দেখতে পাবে, বিষয়টা এরকম ছিল না। মানুষ একটি কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিলেন এই জেলা থেকে, কারণ মানুষ প্রতিবাদ করতে চেয়েছিলেন, কথা বলতে চেয়েছিলেন, সমালোচনা করতে চেয়েছিলেন, সন্ত্রাসমুক্ত পরিবেশ চেয়েছিলেন, শিক্ষাঙ্গনকে ছাত্রদের সংঘর্ষ থেকে মুক্ত অবস্থা দেখতে চেয়েছিলেন। আপনারা ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার। আমি আমার মতো করে বিরোধিতা করব, আমি আমার মতো করে রাজ্য সরকারের গৃহীত নীতি সিদ্ধান্তের বিরোধিতা করে কুচবিহারের রাস্তায় নামবো। আমি কুচবিহারের জেলা পরিষদের দুর্নীতি নিয়ে পথ অবরোধ করব। আমি কুচবিহারের কৃষকের দাবি দাওয়া নিয়ে আজকে মানুষের মধ্যে গিয়ে কথা বলবো। আমি মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে আপনারা বলুন, গাঁজার চাষ করছে তৃণমূল আর গাঁজার কেস দেয়া হচ্ছে বিরোধীদের, বিজেপি কে, এই রাজনীতি কতদিন চলবে? এই অধিকারটা আজকে আমাদের হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছেন। গোটা রাজ্যকে কার্যত একটা অঘোষিত জরুরি অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন। আজকে তার প্রতিবাদ করতে আমরা আপনাদের সামনে এসেছি। কুচবিহারের মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। 2019 সালে আমাদের প্রার্থীকে আপনারা এখানে জয়ী করেছেন। এখানে নমশূদ্র মানুষ, এখানের রাজবংশী ভাই বোনেরা, এখানের বর্ণ হিন্দুরা সংগঠিতভাবে আমাদের প্রার্থীকে জয়ী করিয়েছিলেন। 2021 সালেও আপনারা আমাদের খালি হাতে ফেরাননি। কিন্তু আজকে সামনের দিনে যে লড়াই, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে সুরক্ষিত করার লড়াই। তাই এই লড়াই এখন ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে